এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এগরায় নির্মিত হচ্ছে প্রায় 1,80,00,000 টাকা ব্যয়ে কংক্রিটের ব্রিজ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা 1 নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতে বেনাচাকরি এলাকায় নির্মিত হচ্ছে কংক্রিটের ব্রিজ। ছত্রি, জেরথান, বরিদা এই 3টি গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই ব্রিজ। স্বাধীনতার পর থেকে কাঠের ভগ্নপ্রায় ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হতো এলাকাবাসীকে। বর্ষায় প্রত্যেক বছর ভেঙে পড়তো কাঠের ব্রিজ। কলাই ফেলাই রোগী থেকে পড়ুয়া সকলকে কষ্টের সঙ্গে যাতায়াত করতে হতো। এই ব্রিজের দাবিতে এলাকার মানুষ বহু আন্দোলন করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। না, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। বেনাচাকরি গ্রামবাসী সহ এই এলাকার পাশাপাশি প্রায় 10 থেকে 12টি গ্রাম এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, প্রায় 50 বছরের দাবি। এই দাবি বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের সম্মানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি মহাশয়ের যে প্রচেষ্টা ছিল তা আজকে বাস্তব রূপ পেয়েছে। গত ইংরেজির 24শে ডিসেম্বর 2024 সালে এই কাজটি শুরু হয়েছিল। আজকে 19শে ডিসেম্বর 2025 আমরা অবশেষে ব্রিজের ঢালাইয়ের কাজটা শেষ করেছি। গ্রামবাসী হিসেবে এই এলাকার প্রত্যেকটি মানুষের এই যে দিদির যে উন্নয়নটা চোখে পড়ার মতো। যারা বলেন যে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র মেলা খেলাতে পয়সা কড়ি খরচ করে, সেটা যে ভুল। যেরকম মেলা খেলার দিকে পশ্চিমবঙ্গ সরকারের নজর রয়েছে, সেরকম উন্নয়নের দিকে যে নজরটা রয়েছে এটা তার দৃষ্টান্ত। এছাড়া আমি বলবো যে এই এলাকাতে আরও কিছু ডেভেলপমেন্টের দরকার আছে, তার প্রক্রিয়া আমরা নিয়েছি মাননীয় এমএলএ সাহেবের মাধ্যম দিয়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অমিয় রাজ, সহসভাপতি সত্য চক্রবর্তী, আমাদের প্রধান ম্যাডাম মঞ্জু বেরা প্রধান, তাদের সহযোগিতায় আমরা এই অ্যাপ্রোচ রোডটা আপ টু ব্যবস্থা বাঁধ থেকে কুদি পর্যন্ত এ ধরনের একটি প্রকল্প এরপরে আমরা গ্রহণ করছি। গতকাল অর্থাৎ 18 তারিখে আমাদের ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন। মাননীয় এমএলএর সুপারিশ ক্রমে আমাদের ইরিগেশন মিনিস্টার বা ডিপার্টমেন্ট এবং ডিএম সবার কাছে একটা চিঠি করার কথা তিনি বলেছেন। আমরা ওইটাও আগামী দিনে করব। এছাড়াও বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ যেগুলো চলছে সরকারের পক্ষ থেকে, সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি আমরা এই কাজটা সাধারণ মানুষের জন্য আগামী 1 মাসের মধ্যে এই ব্রিজটা উপহার দিতে পারবো। আমার নাম অরুণ কুমার মিশ্র, বাড়ি বেনাচাকরি। আমি এই এলাকারই মানুষ। আমার বক্তব্য। এই ব্রিজ এতদিনের পর নির্মাণ হচ্ছে, কতটা আনন্দিত? হ্যাঁ, আমাদের তো খুব আনন্দ। মানে অনেক দিনের আমাদের আশা এই রাস্তাঘাট বা ব্রিজ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল, সেই অনুরোধটা আমাদের গ্রামবাসী আজকে তার সফল হয়েছে। আর সবাই ভালো ভাবছে যে মমতা ব্যানার্জি আর একটু আমাদের রাস্তাঘাটটা একটু অসুবিধা আছে, সে যেন ইমিডিয়েট সুবিধা করে দেন। আমার নাম বসন্ত দাস, বাড়ি বেনাচাকরি। এই ব্রিজটা কিন্তু আমাদের এই এলাকাবাসী হিসাবে খুব প্রয়োজন ছিল। অনেক দিন অপেক্ষা করার পরে অবশেষে এটা সম্পূর্ণ হতে যাচ্ছে। তো খুবই ভালো, খুবই উপকৃত হব আমরা। এছাড়াও আমরা চাই একটু রাস্তার সমস্যা আছে, সেটাও যাতে সমস্যা সমাধান হয়ে যায়, সেটাও আমরা এলাকাবাসী হিসাবে চাইব। কিন্তু সব মিলিয়ে খুব ভালো হচ্ছে। আপনার নাম? চন্দন দাস, বেনাচাকরি। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। আমরা ডেক কাস্টিং করতে পারছি আজকে এবং খুব কম সময়ের মধ্যে শুরু করে কাজটা আমাদের হয়েছে। কাজের প্রোগ্রেসও খুব ভালো আছে। এলাকার মানুষদের খুব সুবিধা হবে ব্রিজটা হয়ে গেলে। কত টাকা দেয়? এটা আনুমানিক 1.8 crore মতো আছে। কী রয়েছে এই ব্রিজের? এই ব্রিজে এখন অবধি আমাদের ডেক কাস্টিং হচ্ছে। ডেক কাস্টিং হয়ে গেলে তারপর অ্যাপ্রোচ স্ল্যাবটা হয়ে গেলে মানুষ চলাচল করতে পারবে। তারপরে অ্যান্সিলিয়ারি কিছু ওয়ার্ক থাকবে, সেগুলো আমরা করব। জলটা একটু কমে গেলে আমাদের স্লোপ পিচিং আছে, সেগুলো করব। আর অ্যাপ্রোচ রোডটা আমরা মিলিয়ে দেবো। কত সময় লাগতে পারে এটা আমাদের যা ক্যালকুলেশন আছে সেটা মোটামুটি আমাদের ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মাসুদ হাসান, এসডিও এগরা ইরিগেশন সাব ডিভিশন। পূর্ব মেদিনীপুর
থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।